নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা। কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত। বড়দিনের ছুটিতে 1883 সালের 14ই ডিসেম্বর থেকে 1884 সালের 5ই জানুয়ারি পর্যন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে কাটিয়েছিলেন। এই 23 দিন অবস্থানের মধ্যে তিনি মাত্র 14 দিনের দিনপঞ্জি লেখেন। ঠাকুরের সঙ্গে এই কয়েকদিনের ঘনিষ্ঠ সান্নিধ্য মহেন্দ্রনাথ গুপ্তের মনে কি গভীর রেখাপাত করেছিল, সেই সকল বিষয়েই এখানে বলা হয়েছে। আজকে দ্বিতীয় ও শেষ পর্ব। লিখেছেন স্বামী চেতনানন্দ। এর আগের ভিডিওটিতে আমরা আগের কয়েকদিনের কথা শুনেছি। আজ শুনব 19শে ডিসেম্বর, বুধবার, 1883 সাল। আমরা যদি জানতে পারি যে খ্রিস্ট বা বুদ্ধ কোনো জায়গায় একদিন কাটিয়েছেন বা কোনো রাস্তা দিয়ে গেছেন, তাহলে সেই স্থানটি চিরদিনের মতো পরম তীর্থস্থানে পরিণত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে 30 বছর কাটিয়েছেন। মহেন্দ্রনাথ গুপ্ত তার শক্তিশালী কলম ও কাব্যিক কল্পনা দিয়ে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে উপস্থিতি ও মন্দির উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ভবিষ্যতের তীর্থযাত্রীর জন্য কথামৃতের পাতায় ধরে গেছেন। 110 বছর পরে আমরা যখন ওই বর্ণনা পড়ি, তখন আমাদের প্রাণে জেগে ওঠে এক আবেগ ভরা আকুলতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিল্ববৃক্ষের নিকট মণির সহিত কথা কইতেছেন। বেলা প্রায় 9টা হইবে। বিল্বতল ঠাকুরের সাধন ভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউ গাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শো শো শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। এই বর্ণনা পড়ার পর এখনকার দক্ষিণেশ্বর দেখলে কষ্ট হয়। মনে হয় সেই রামও নেই, আর সেই অযোধ্যাও নেই, সেই কৃষ্ণও নেই, সেই মথুরাও নেই। দক্ষিণেশ্বরের পঞ্চবটী প্রায় নিশ্চিহ্ন। মন্দির উদ্যানের প্রবেশপথে এখন মনোহারী দোকান, রেস্টুরেন্টের ছাউনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে কাঠের বেড়া। সর্বগ্রাসী কালের মহিমা এরূপ, সে পুরাণকে হ্রাস করে নতুনকে সৃষ্টি করে। আজকাল অনেকেই মনে করে ঠাকুরের বই পড়ে এবং একটু মন্ত্র জপ করে সমাধি লাভ করব। নিরাকার সাধন প্রসঙ্গে ঠাকুর মহেন্দ্রনাথ গুপ্তকে সাবধান করে বলেছেন, ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কী বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল। নিজেদের কুঠির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। মাস্টারমশাইয়ের জীবন ছিল ব্যস্ততায় ভরা। তিনি ছিলেন স্কুলের হেডমাস্টার, তাছাড়া বাড়িতে স্ত্রী পুত্র সংসারের দায়িত্ব। এই ছুটির সময় তিনি চেষ্টা করছিলেন কি করে ঠাকুরের কাছ থেকে সাধন প্রণালী জেনে নিয়ে সাধন সমুদ্রে ডুব দেওয়া যায়। মাস্টারমশাই শতরঞ্চি, আসন, জলের ঘটি নিয়ে বেলতলার জঙ্গলে ধ্যান করতে গেলেন। দুপুরের পর ফেরবার মুখে ঠাকুরের সঙ্গে তার পঞ্চবটিতে দেখা হলো। শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে। ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম, না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। ভগবান যেমন ভক্তকে আকর্ষণ করে, ভক্তও তেমনি ভগবানকে আকর্ষণ করে। আমরা অনেক সময় ভাবি, ভগবান কি আমাদের বিষয়ে চিন্তা করেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা, কর্ম এবং ব্যবহার আমাদের প্রাণে
আশা ও ভরসা দেয়। মানুষ এক পা এগোলে তিনি শত পা এগিয়ে আসেন। ঈশ্বর আন্তরিক প্রার্থনা শোনেন। প্রেম পারস্পরিক। কেউ ভালোবাসলে সেও ভালোবাসা পাবে, এই তো সনাতন রীতি। মহেন্দ্রনাথ গুপ্ত সে রাতে পঞ্চবটির কুটিরে ছিলেন। পরদিন ভোরে তিনি আপন মনে গান গাইছিলেন। গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানালার দিকে দৃষ্টিপাত করে তিনি দেখেন শ্রীরামকৃষ্ণদেব দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দিনহীন, এই কথা শুনে ঠাকুরের চক্ষু অশ্রুপূর্ণ। মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কৃপা অনুভব করলেন। শুক্রবার 21শে ডিসেম্বর 1883 সাল সকালে মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের সঙ্গে একাকী বেলতলায় দেখা করলেন। ঠাকুর তাকে সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো নিজের মনই গুরু হয় এসব কথা বললেন। মন যখন গুরু হয় তখন এই বোধ হয় ভগবানই তার যথা সর্বস্ব এবং তিনি তার হৃদয়ে সদা বিরাজমান। শনিবার 22শে ডিসেম্বর 1883 সাল মহেন্দ্রনাথ গুপ্ত সংসারে অনেক জ্বালা যন্ত্রণা পেয়েছিলেন। সেই যন্ত্রণা তিনি ভুলেছিলেন ঠাকুরের অমৃতপম কথায়, এবং অপরেও যাতে শান্তি পায় তাই তিনি ঠাকুরের কথা অমৃত লিখে গেছেন। ভক্তি কিসে হয়? এটি একটি সনাতন প্রশ্ন। ঠাকুর উত্তর দিলেন, এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে। চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তি রূপ চার। ভগবানকে তো দেখিনি, তবে তাকে কি করে ভালোবাসবো? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন। যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতরে খুঁজতে হয়। অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। অবতারের উপর ভালোবাসা এলেই হলো। রবিবার 23শে ডিসেম্বর 1883 সাল ঈশ্বরীয় রূপ দর্শনের কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হলেন। মহেন্দ্রনাথ গুপ্তের বর্ণনা। সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন। হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দজ্যোতি বাহির হয়, সেই রূপ ঠাকুরের চোখের ভাব হইল। মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন, বটতলার পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হলো? ঠাকুর মহেন্দ্রনাথ গুপ্তকে বলেছিলেন, ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। তারপর তিনি মা জগদম্বার সঙ্গে কথা বলতে শুরু করলেন। মা, পুজো উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক, বালকের মা চাই না। মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। পরবর্তীকালে মহেন্দ্রনাথ গুপ্ত বলতেন যে তিনি এমন একজনকে জীবনে দেখেছেন যিনি তারই সামনে ভগবানের সঙ্গে কথা বলতেন। শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী এই যুগের নাস্তিকতাবাদের মারণাস্ত্র। বাসনার জালে বদ্ধ মানুষ ওই জাল কেটে মুক্তির চেষ্টা করে। আর শ্রীরামকৃষ্ণদেব কাতরভাবে মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা, সব বাসনা যেন যায় না। মন বাসনা শূন্য হলেই সমাধি। বেদান্ত শাস্ত্র বলেন, বাসনা ক্ষয়, মনোনাশ ও তত্ত্বজ্ঞান একসঙ্গে হয়। যা হোক, ঠাকুর জীবের কল্যাণের জন্য বাসনাকে আঁকড়ে ধরে জাগতিক ভূমিতে থাকতে চেষ্টা করতেন। সোমবার
ডিসেম্বর 1883 সাল। আজ ঠাকুরের সঙ্গে মহেন্দ্রনাথ গুপ্তের একাদশ দিবস। বেলতলার কাছে সকালে ঠাকুর মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে আবার অবতার বিষয়ে কথা বলতে লাগলেন। অবতারকে সকলে চিনতে পারে না। তারপর তিনি মহেন্দ্রনাথ গুপ্তের ধারণা যাচাই করবার জন্য জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমাকে তোমার কীরূপ বোধ হয়? মাস্টারমশাই নিরুত্তর। তিনি ঠাকুরের দিব্য সান্নিধ্যে মশগুল হয়েছিলেন। যা হোক, অহেতুকী কৃপাপরায়ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বললেন তার আত্মকথা। আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপ্ন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপ্ন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললে, তা হয়ে যাবে। দিদি মানে হৃদের মা আমার পা পুজো করত ফুলচন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বর আছেন, আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায় মানে পঞ্চবটীতলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতরে যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন, আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে, তোমাদের যদি সব জ্ঞান দেই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতিটি কথা, কর্ম, ব্যবহার, দৃষ্টির একটি নিগূঢ় রহস্য ছিল। যারা তার সঙ্গে সদা থাকত তারাই বুঝত তার মর্ম। মাস্টারমশাই তার যোগীর চক্ষু দিয়ে ঠাকুরকে তন্ন তন্ন করে না দেখলে কথামৃত লিখতে পারতেন না। তার বর্ণনা, পঞ্চবটীতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান। এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? ভক্তিশাস্ত্রে আছে আদৌ শ্রদ্ধা। ঠাকুর এভাবে ভক্তদের মনে শ্রদ্ধা জাগিয়ে দিতেন। ঠাকুর জানতেন মহেন্দ্রনাথ গুপ্তকে ভবিষ্যতে কথামৃতের লেখক ও প্রবক্তা হতে হবে। তাই ঠাকুর চাইতেন মাস্টারমশাই তার সব কথা শুনুক, সব কাজের সাক্ষী থাকুক। বড়দিনের ছুটি উপলক্ষে কলকাতা থেকে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তরা এসেছেন। ঠাকুরের ইচ্ছা হলো তাদের কাছে শিব সংহিতায় যে ষটচক্রের কথা আছে সে বিষয়ে বলবেন। তখন বেলা 1টা। মাস্টারমশাই একা ঝাউতলায় বেড়াচ্ছিলেন। ঠাকুর হরিশকে পাঠালেন তাকে ডাকতে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ইরা, পিঙ্গলা, সুষুম্না। সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়, যেমন মোমের গাছ, ডালপালা ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলুকুণ্ডলিনী শক্তি আছে। চতুর্দল পদ্ম, যিনি আদ্যা শক্তি, তিনি সকলের দেহে কুলুকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। ভক্তিযোগে কুলুকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। মঙ্গলবার 25শে ডিসেম্বর 1883 সাল। ঠাকুর পালা পর্বণ মানতেন। সেদিন ছিল কৃষ্ণপক্ষের একাদশী। ঠাকুর মহেন্দ্রনাথ গুপ্তকে বললেন, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। তারপর তিনি মহেন্দ্রনাথ গুপ্তের নির্জলা উপবাসে কষ্ট হবে ভেবে খই দুধ খেতে বললেন। বুধবার 26শে ডিসেম্বর 1883 সাল।
মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের সঙ্গে গেলেন রামচন্দ্র দত্তের কাকুরগাছির যোগদান দেখতে। সেখানে ঠাকুর সমস্ত বাগান পরিক্রমা করেন, জনৈক বেদান্তবাদী সাধুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ জানান। বৃহস্পতিবার 27শে ডিসেম্বর 1883 সাল বুদ্ধ খ্রিস্ট বা চৈতন্যের দৈনন্দিন জীবনযাত্রা সম্বন্ধে আমরা খুব অল্পই জানি। মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিত্যকার জীবনযাত্রা, চাল চলন, কথাবার্তা হুবহু কথামৃতের পাতায় লিখে গেছেন। এসব পাঠকের চোখে অনায়াসই ভেসে ওঠে এবং তা ধ্যানের খুব সহায়ক। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মঙ্গল আরতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতীর আগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন, তাহারা ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিলেন। কলকাতার ভক্ত ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন। ঠাকুর মহেন্দ্রনাথ গুপ্ত ও বাবুরামকে নিয়ে যান। ভোজনের আগে ও পরে ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এদিন নিজ দার্শনিক মতো ইঙ্গিত করেন। রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, বিশিষ্টা দ্বৈতবাদ। তুমি প্রভু, আমি দাস, দ্বৈতবাদ। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি, অদ্বৈতবাদ। সব খণ্ড খণ্ড দর্শনশাস্ত্র শ্রীরামকৃষ্ণ দর্শনে মিশে এক হয়ে যায়। সব মহাপুরুষেরাই ভক্তদের শেখান কিভাবে প্রার্থনা করতে হয়। খ্রিস্টের প্রার্থনা বাইবেলে লর্ডস প্রেয়ার বলে খ্যাত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। শনিবার 29শে ডিসেম্বর 1883 সাল। আজ আমাবস্যা। ঠাকুর দক্ষিণ কলকাতার কালীঘাটে মাকে দর্শন করতে যাবেন। গাড়ি উত্তরের বারান্দার কাছে দাঁড়িয়ে আছে। মহেন্দ্রনাথ গুপ্ত একবার বাড়িতে ঘুরে আসতে চান কয়েক ঘন্টার জন্য। ঠাকুর মত দিলেন না। তিনি বললেন, এখানে বেশ আছো। মাস্টারমশাই যখন ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন করেন তখন ঠাকুর তাকে বলেছিলেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে দিয়ে মাখন তোলাবেন বলে সেদিন বাড়ি যেতে দিলেন না। রবিবার 30শে ডিসেম্বর 1883 সাল। 26শে ডিসেম্বর কাকুরগাছিতে ঠাকুর যে সাধুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি আজ রামচন্দ্র দত্তের সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তার সঙ্গে ব্রহ্মশক্তি বিষয়ে কথা বলতে বলতে সমাধিস্থ হলেন। সাধু অবাক হয়ে ঠাকুরের সমাধি দেখছেন। তিনি বইতে সমাধির বিষয় পড়েছেন কিন্তু কখনো দেখেননি। সোমবার 31শে ডিসেম্বর 1883 সাল। সন্ধ্যা হইল, বলরামাদি ভক্তরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মায়ের সহিত কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন, হরি ওম, হরি ওম, হরি ওম। মাকে বলিতেছেন,
ওমা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। মহেন্দ্রনাথ গুপ্ত খুব নিরভিমান ব্যক্তি ছিলেন। ঠাকুর তাকে দিয়ে কথামৃত লেখাবেন বলে তার অহংকে চূর্ণ করে দিয়েছিলেন। তাই মহেন্দ্রনাথ গুপ্ত হয় মেঝেতে নতুবা পাপোশের ওপর বসতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলানাট্যে তার দান তুলনাহীন। তিনি রামকৃষ্ণ নাটকের দৃশ্য ও সংলাপ সংযোজনা করেছেন। আনন্দময় পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মহেন্দ্রনাথ গুপ্ত তার লীলাবিলাসের সাক্ষী করে গেছেন। বুধবার 2রা জানুয়ারি 1884 সাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মহেন্দ্রনাথ গুপ্তকে বেশি বিচার করতে বারণ করেছিলেন, কারণ শুষ্ক বিচারের দ্বারা ভগবদ অনুভূতি হয় না। ঠাকুর আধিকারিক ভেদে উপদেশ দিতেন। তিনি জানতেন মহেন্দ্রনাথ গুপ্ত ভক্তিপ্রবণ, তাই বলেছেন, বেশি বিচার করলে শেষে হানি হয়, শেষে হাজরার মতো হয়ে যাবে। আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে, আগে দরকার ঈশ্বর দর্শন, তারপর বিচার, শাস্ত্র, জগৎ। বল আর বিচার করবে না, আগে না, ভক্তির দ্বারাই সব পাওয়া যাবে। ঈশ্বরকে ভালোবাসতে পারলে কোনো কিছুরই অভাব থাকে না। ঠাকুরের এই কথায় আমরা জানতে পারি ভগবান ভক্তের জন্য কতটা ভাবেন। মহেন্দ্রনাথ গুপ্তের কল্যাণার্থে ঠাকুর তার কাছে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন যাতে তিনি আর বিচার না করেন। ঠাকুর সরলভাবে মাস্টারমশাইকে বলছেন যে তিনি কিভাবে জ্ঞান লাভ করেছেন। মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম, মা, বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও, পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও। তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন, কত সব দেখিয়ে দিয়েছেন। মাস্টারমশাই হতবাক হয়ে ঠাকুরের কথা শুনলেন। শুক্রবার 4 জানুয়ারি 1884 সাল। মাস্টারমশাই অধিকাংশ সময় বেলতলা ও পঞ্চবটিতে সাধন ভজন করে কাটাচ্ছিলেন। মাঝে মাঝে ঠাকুর উপদেশ ও অনুপ্রেরণা দিয়ে তাকে এগিয়ে দিতেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঈশ্বরকে ডাকার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। আমার সন্তান ভাব। এভাবে দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীর ভাব বড় কঠিন। তোমার কোনটা ভালো লাগে? মাস্টারমশাই বললেন, সব ভাবই ভালো লাগে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সেই অবস্থায় কামগন্ধ থাকবে না। মাস্টারমশাই ক্রমাগত ঠাকুরের কাছে সাধন রহস্য শিখছিলেন। একদিন তিনি ঠাকুরের মুখে একটি দৈববাণী শুনলেন। সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে, তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে, সবই ঈশ্বরের ইচ্ছায় হয়ে যাচ্ছে। শনিবার 5 জানুয়ারি 1884 সাল। এই দিনটি ছিল ঠাকুরের সঙ্গে মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে ত্রয়োবিংশতি দিবস। তিনি দুপুরের আহারান্তে নহবতে বিশ্রাম করছিলেন। এমন সময় তার নাম ধরে কে ডাকছে শুনে বেরিয়ে এসে দেখেন ঠাকুর নিজে উত্তরের বারান্দা থেকে ডাকছেন। আজকে মহেন্দ্রনাথ গুপ্তর ছুটির শেষ দিন, তাই ঠাকুর তাকে ধ্যানের কিছু উপদেশ দিলেন এবং নিজ জীবনে কিভাবে ধ্যানের বিঘ্নগুলির সম্মুখীন হয়েছেন তাও বললেন। তোমরা কীরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামনে টাকা, শাল, একসরা সন্দেশ, 2জন মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম গু, মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি। মন কিছুই চাইলে না, তার পাদপদ্মতেই মন রহিল। নিক্তির নিচের কাটা আর ওপরের কাটা, মন সেই নিচের কাটা।
পাছে ওপরের কাটা মানে ঈশ্বর থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক। একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকতো, ভয় দেখালে নিচের কাটা ওপরের কাটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারব। ঠাকুরের এসব অভিজ্ঞতা তুলনাহীন। যারা ধ্যান করেন তারা জানেন চিত্তবৃত্তি নিরোধ কি দুরূহ ব্যাপার। চঞ্চল মনকে হৃষ্টে ধরে রাখা যুদ্ধ সদৃশ্য। স্বয়ং অবতার না লুকিয়ে মানুষকে বলেছেন যে মন থাকলে বৃত্তি উঠবে। তারও বৃত্তি উঠেছে এবং তিনি কিভাবে বিচারের দ্বারা বৈরাগ্যের দ্বারা তা অতিক্রম করেছেন। ঠাকুর কারও ভাব নষ্ট করতেন না। বিকালে ঝাউতলা থেকে ফিরে পঞ্চবটী মূলে মহেন্দ্রনাথ গুপ্তকে বলেছেন, তোমার মেয়ে সুর, এই রকম গান অভ্যেস করতে পারো। সখী, সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর। তারপর কে আপনজন, সেই প্রসঙ্গে মহেন্দ্রনাথ গুপ্তকে ঠাকুর বললেন, দেখো, যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ, আর যারা পর তারা হলো আপনার। এখন ভক্তরাই আত্মীয়। দিনটি ছিল শুভ শনিবার, মায়ের বার। ঠাকুর মহেন্দ্রনাথ গুপ্তকে বললেন সন্ধ্যায় কালীঘরে গিয়ে ধ্যান করতে। সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়েছেন। মণিও সেখানে মায়ের চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার ওপর বসিয়া মায়ের চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এমনও ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালি নে, সেই ভুবন মোহন রূপ, এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবি নে, তুই ইচ্ছাময়ী। ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন, মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবো? একবার দেখা না দিলে উৎসাহ কেমন করে হবে মা? প্রার্থনা থেকে মনে হয় ঠাকুর মায়ের কাছে আবদার করেছিলেন মাস্টারমশাইয়ের যাতে একটু দর্শন হয়, কিন্তু মা সে আবদার পূরণ করলেন না। এখানে একটা কথা স্মরণীয়, শ্রীরামকৃষ্ণদেবের ভিতর মানুষ ভাব ও দেব ভাব যুগপৎ কাজ করত। মানুষরূপী শ্রীরামকৃষ্ণদেব করুণায় বিগলিত হয়ে ইচ্ছা করেছিলেন মনির দর্শন হোক। আবার ঈশ্বররূপী শ্রীরামকৃষ্ণদেব দেখলেন এখনও সময় হয়নি। উপরন্তু ঈশ্বর দর্শন ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে। যাই হোক, মণি অবতার রূপী শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করেই তৃপ্ত ছিলেন। তিনি ঠাকুরের সঙ্গে একটানা 23 দিন দিব্য আনন্দে কাটিয়েছেন। মাস্টারমশাই কথামৃতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন। কখনো তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলানাট্যে নির্বাক সাক্ষী, আবার কখনো সক্রিয় অভিনেতা, আবার কখনো ভিন্ন নাম নিয়ে আত্মগোপন করে লীলা সম্ভোগ করেছেন। শ্রীরামকৃষ্ণের প্রতি মাস্টারমশাইয়ের ভালোবাসা ছিল অপরিসীম। তার অহং শ্রীরামকৃষ্ণের সত্তায় লীন হয়ে গিয়েছিল। ওই জন্য কথামৃত অত সুন্দর, মধুময় এবং মর্মস্পর্শী। কথামৃতে মণি ঠাকুরের ধ্যান, সমাধি, পূজা, প্রার্থনা, স্বপ্ন দর্শন, কর্ম, ভক্তি, পবিত্রতা, বৈরাগ্য, নাচ, গান, হাস্য, কৌতুক, সাধনা, তীর্থযাত্রা, লোকব্যবহার, মনস্তত্ত্ব, ধর্ম, দর্শন, সামাজিক ও বিজ্ঞান দৃষ্টি এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী ধরে রেখেছেন। শিল্পী দরজা জানলায় একবার রঙের প্রলাপ দিয়েই ক্ষান্ত হয় না, কারণ তা কাঠকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করতে পারবে না। সে বারবার রঙের প্রলেপ দেয় যতক্ষণ না কাঠ ঢাকা পড়ে। তেমনি
শ্রীরামকৃষ্ণদেব 23 দিন ধরে মহেন্দ্রনাথ গুপ্তের মনে ভক্তির প্রলেপ দিয়েছেন, যাতে তার মন সংসারে মোহগ্রস্ত না হয়। তাই বিদায় দেবার কালে শ্রীরামকৃষ্ণদেব মহেন্দ্রনাথ গুপ্তকে বলেছেন, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে এসব তো আমি জানি। ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো। তাদের জানিও যেন তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমি তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। তবে তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মহেন্দ্রনাথ গুপ্ত বাড়ি ফিরলেন। মহেন্দ্রনাথ গুপ্ত বড়দিনের ছুটির 23 দিন শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কাটিয়েছিলেন। স্বামী চেতনানন্দের লেখা থেকে আমরা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে শ্রীম বড়দিনের ছুটিতে এই লেখা থেকে ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন ঘটনার কথা জানতে পারি। মহেন্দ্রনাথ গুপ্তের বর্ণনায় শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করেই ভিডিওটি শেষ করছি।